গ্যাসের কালোবাজারি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রাস্তায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমি বুঝতে পারছি শারদা, কিন্তু বাড়িতে আমার তো অসুস্থ রয়েছে। কাজ হচ্ছে, কি হচ্ছে রে ভাই? 6 তারিখের কাজ আজকে হচ্ছে, আপনি হয়তো এখানে এসেছেন, দেখুন আপনার বাড়ির সামনে গ্যাস পৌঁছে গেছে, আপনি যান। আমি ওদের জিজ্ঞেস করেছি, ওরা বললো নেই আমার কাছে স্লিপ। আর কি কেবিল অবশ্যই করছি, বাড়িতে দেখুন অসুস্থ 85 বছরের একটা ভদ্রমহিলা। গ্যাস সিলিন্ডারের কালোবাজারি রুখতে এবার কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ময়দানে নামলো এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যোধপুর পার্ক, লর্ডস মোড় সংলগ্ন এই সমস্ত এলাকাতে যে সমস্ত ডিস্ট্রিবিউটর পয়েন্টগুলো রয়েছে এলপিজি গ্যাসের, সেই সমস্ত পয়েন্টে গিয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যারা অফিসিয়ালরা রয়েছেন তারা কিন্তু ডিস্ট্রিবিউটর পয়েন্টের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের স্টক সংক্রান্ত বিষয় জানতে চাইছেন এবং বিশেষ করে কোনো কালোবাজারি হচ্ছে কিনা, মূলত কালোবাজারি রুখতেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই অভিযান। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে লর্ডস মোড় এবং তার পাশাপাশি যোধপুর পার্ক সংলগ্ন এলাকা, এই যে সমস্ত ডিস্ট্রিবিউটর পয়েন্টগুলো রয়েছে সেখানে তারা ঘুরছেন। তবে শুধু এই দুটো জায়গাতেই নয়, শহর কলকাতার অন্যান্য বিভিন্ন প্রান্তে যে সমস্ত এলপিজি গ্যাসের ডিস্ট্রিবিউটর পয়েন্ট রয়েছে সমস্ত জায়গাতেই এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যাচ্ছেন, সেখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং কোনোভাবে যাতে কালোবাজারি না হয় এবং এই গ্যাস সংক্রান্ত বিষয়ে সরকারের যে নির্দেশিকা বা এসওপি রয়েছে সেই নির্দেশিকা কোনোভাবে লঙ্ঘন হচ্ছে কিনা সেটাই কিন্তু তারা বিস্তারিতভাবে জানার চেষ্টা করছেন। এমনকি তাদের নিজেদের নাম্বার এখানে প্রোভাইড করা হচ্ছে, কোনো সমস্যা তৈরি হলে সেই নাম্বারে যাতে ডিস্ট্রিবিউটাররা ফোন করে যোগাযোগ করেন সেই পরামর্শও কিন্তু দেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে এই যুদ্ধ পরিস্থিতিতে ইতিমধ্যেই যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, বাণিজ্যিক গ্যাস থেকে শুরু করে সাধারণ যে এলপিজি গ্যাসের যে সংকট তৈরি হচ্ছে, প্যানিক বুকিং হচ্ছে, যার দরুন একটা কালোবাজারির অভিযোগ সামনে উঠে আসছে। আর সেই কালোবাজারি যাতে কোনোভাবে না হয় তার জন্যই কিন্তু কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই অভিযান বলা যেতে পারে। ক্যামেরায় অমিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিভিন্ন টিম কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে। মেন উদ্দেশ্য হচ্ছে টু এনশিওর যে সাধারণ মানুষ কোনো রকম অসুবিধা ফেস না করেন, কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটি যেমন হোর্ডিং এটসেট্রা বা নেফারিয়াস অ্যাক্টিভিটি কোনো আনস্ক্রুপুলাস এলিমেন্ট না করে। স্পেসিফিক কোনো ইনফরমেশন এই মুহূর্তে নেই, যদি থাকে ইমিডিয়েটলি কলকাতা পুলিশ ব্যবস্থা নেবে, ইমিডিয়েটলি। ব্ল্যাক মার্কেটিং এর ব্যাপারেও কি আপনারা দেখছেন আউট অফ দ্য বক্স কেউ যদি কেনে এই বিষয়ে জিজ্ঞেস? অবশ্যই আমরা সেই ব্যাপারে ভিজিলেন্ট থাকবো। কি কোঅপারেট করেছেন আপনারা? কোঅপারেট করছেন। কালোবাজারির অভিযোগ আছে সেক্ষেত্রে কি আপনারা অবশ্যই ইমিডিয়েটলি লিগাল ব্যবস্থা ইমিডিয়েটলি নেওয়া হবে, ইমিডিয়েটলি।